অবৈধ ইনকাম যারা মেহেরবানি করে, যাদের বৈধ ইনকাম, তাদের সাথে আপনি শরীক হইয়া ওদের কুরবানিগুলো নষ্ট করেন না। যারা আপনারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অবৈধ ইনকামের সাথে জড়িত, আপনারা অন্যান্য লোকদের সাথে একটা নাম দিয়া সকলের 6টা কুরবানিকে নষ্ট করেন না। আপনি একা একা 100 কুরবানি দেন, নিষেধ করছে কে? কারণ আপনার কারণে তাদের কুরবানিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমলের ক্ষেত্রে একটা জিনিস শুধু দেখেন, যে তার তাকওয়া আছে কিনা। তাকওয়া থাকলে ওই আমলটা কবুল করেন, তাকওয়া না থাকলে ওই আমল কবুল হয় না। কুরবানি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, কুরবানি ক্ষেত্রেও আমি শুনিয়েছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার রক্ত, গোশত, তোমার পশু কত দাম, কত মোটা, কোন দেশি পশু, এগুলো আল্লাহ কিছুই দেখবেন না। কুরবানি কেন করছো, তোমার নিয়ত কতটুক পাক্কা ছিল, আল্লাহর জন্য না গোশত খাওয়ার জন্য? আমি যদি এই বছরও কুরবানি না করি, আমার ছেলেরা কোন দিকে তাকায় থাকবে, এই জন্য কি করতেছো কিনা? আমার ছেলেরা গোশত কোথায় খাবে, মানুষের হাতের দিকে তাকায় থাকবে, যা একটা নাম দিয়া দেই। আপনিও গেছেন, আর যে 6 জন আছে ওদেরকেও গেছে, এরাও শেষ, এক নিয়তের কারণে। এই জন্য কুরবানির মধ্যে সবচেয়ে উত্তম হলো একা একা দেওয়া। যদি টাকা থাকে গরু একা দেন, টাকা না থাকলে আপনি ছাগল দেন, উত্তম। শরীক এটা বেজাল, কার মন কি কিচ্ছু বোঝা যায় না। কিন্তু এটা গ্যারান্টি, 7 জনের মধ্যে একজনের নিয়ত যদি একটু এরফের হয়, গড়বড় হয়, পুরা সকলের নিয়ত, সকলের কুরবানি শেষ। এর জন্য যারা শরীক হবেন, বারবার বসতে হবে কুরবানির আগে, কেন করতেছি, নিয়তটাকে দোহরায়া নিতে হবে, আলোচনা করতে হবে, মাসলাগুলো বারবার বলতে হবে। মাসলা ছাড়া একটু বেশ কম হলো, কুরবানি এমন সেনসিটিভ একটা মাসালা যে একটু বেশ কম হইলো সকলের কুরবানিগুলো নষ্ট হয়ে গেল। এই জন্য এই কুরবানির মাসালাগুলো জানা অতীব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য শরীক যারা হবেন খুব হুঁশিয়ার, নিয়ত কি এই নিয়ে বসতে হবে আগে, যে ভাই আমরা নিয়তগুলোকে আগে ঠিক করে নিই। বাচ্চার গোশত খাওয়া, মানুষ কি বলবে, এই সেই, এইগুলো যাতে নিয়ত না হয়। আর যারা নাকি শুধু অবৈধ ইনকামের সাথে সম্পর্ক, ওদের সাথে কুরবানি দিবেন না, আর আপনিও মেহেরবানি করে অন্যের সাথে কুরবানি দিয়া তাদের কুরবানি নষ্ট করবেন না। আপনি একা একা দিতে থাকেন গা যত পারেন। অবৈধ ইনকাম যারা মেহেরবানি করে, যাদের বৈধ ইনকাম, তাদের সাথে আপনি শরীক হইয়া ওদের কুরবানিগুলো নষ্ট করেন না। যারা আপনারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অবৈধ ইনকামের সাথে জড়িত, আপনারা অন্যান্য লোকদের সাথে একটা নাম দিয়া সকলের 6টা কুরবানিকে নষ্ট করেন না। আপনি একা একা 100 কুরবানি দেন, নিষেধ করছে কে? কারণ আপনার কারণে তাদের কুরবানিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এর জন্য সুদী লেনদেন যাদের আছে ওদের সাথে না দেয়া। কারণ সুদ তো হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা, আল্লাহর লানত, নবীর লানত, একেবারে স্পষ্ট, বুখারীর হাদিস। যার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত, তুমি কুরবানি দিয়ে কি করবা? তুমি তো ওইটাই ছাড়তেছো না, আল্লাহর এই নারাজ করে রাখছো, তুমি কুরবানি দিয়ে কারে খুশি করবা? বাচ্চারে গোশত খাওয়াইবা, গোশত তুমি খাইতে থাকো, কিন্তু তুমি আরেকজনদের নষ্ট করো না। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এর জন্য শরীক যারা হবেন খুব 100 বার ভাগ্য পরে শরীক নিবেন এবং শরীক হবেন। দেখবেন তার ইনকাম সোর্স কি, সে কি করে, যাচাই করতে হবে আপনার। সে যদি সুদী লেনদেন, ঘুষের সাথে, অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক, আপনি যায়েন না তার সাথে, আর আপনিও ওদের সাথে যায়েন না, এটা মাসালা। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার গরুরও আমার দরকার নাই, তোমার গোশতেরও দরকার নাই। তোমার ভিতরে তো তাকওয়াই নেই। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে, আরে ভাই বলে, তা আল্লাহর যদি ভয়ই তোমার ভিতরে থাকতো, তুমি তো সুদ খাইতে না, ঘুষ খাইতে না। কথা বুঝে নেবেন।
আল্লাহর ভয় তো নাই, তাকওয়া নাই। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার কুরবানির অন্য কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধু তাকওয়া। তোমার তাকওয়াই নাই, তুমি শরীক হয়ে কি করবা? আগে তাকওয়া অর্জন করো। গুস্তুর দরকার নেই আল্লাহর, আল্লাহর রক্ত মাংস কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর দরকার তোমার তাকওয়া। তুমি আল্লাহরে কতটুকু ভয় করো এটা আল্লাহ দেখবে। কোন নিয়তে তুমি জানোয়ার কুরবানি করতেছো এটা আল্লাহ দেখবেন। এটাই পৌঁছবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কুরবানির আমলটা করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো স্পষ্টভাবে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে দেখো, একমাত্র আমল কবুল হবে যার তাকওয়া আছে। যে কোনো আমল, এটা আরো শক্ত কথা। কুরবানি হোক, তাকওয়া আছে কুরবানি কবুল হবে, তাকওয়া নাই এই কুরবানি একটা নেকিও তুমি পাবা না। নামাজ, তাকওয়া আছে এই নামাজ কবুল হবে, তাকওয়া নাই নামাজ কবুল হবে না। রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া আছে তোমার রোজা কবুল হবে, তাকওয়া নাই এই রোজা কবুল হবে না, সারাদিন তুমি না খায়া রইলা। হজ, মান হাজ্জা লিল্লাহ, যে হজের ভিতরে তাকওয়া আছে এই হজটা আল্লাহ তাআলা হজ্জে মাবরুর, মাকবুল হজ, এটা কবুল করবে। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে হজ থেকে বাড়িতে ফিরবে যেন তার মা শব্দ তাকে ভূমিষ্ঠ করেছে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পুত পবিত্র হইয়া ঘরে যাবে। কিন্তু শর্ত হইল তাকওয়া। মসজিদ করবেন কোটি কোটি টাকা দিয়া, একটা নেকিও পাবেন না যদি তাকওয়া না থাকে। আর তাকওয়া আছে, একটা ছাপরা উঠাইছেন মসজিদ, 10টা টাকা মসজিদে দান করেছেন, এই 10 টাকা আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দিবে আপনাকে। তাকওয়া থাকতে হবে। মাদ্রাসা করছেন, এইখানে আল্লাহ তাআলা তাকায়া দেখবেন আপনি মাদ্রাসা কেন করছেন। আমাকে মানুষ সভাপতি বলবে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের অমুক, মাদ্রাসার তমুক, এই নামের জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করবে আপনার তাকওয়ার ভিত্তিতে। আপনার তাকওয়া আছে, আপনি মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হন, মাদ্রাসা সভাপতি, যে কোনো কমিটির যেই হন না কেন, তাকওয়া আছে, আপনার এইটার মাধ্যমে আপনি জান্নাত কামাই করবেন। তাকওয়া নাই, শুধু কষ্টই করে গেলেন, আপনার কোনো সওয়াব নেই। আল্লাহ স্পষ্ট এ কথা কোরআন শরীফে ইরশাদ করেছেন যে একমাত্র আল্লাহ তাআলা কবুল করেন যার ভিতরে তাকওয়া আছে তার। কোথায় আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ কোরআনে ইরশাদ করেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আয়নার মতো স্পষ্ট করে এই আয়াতের মধ্যে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানান দিয়েছেন যে দেখো, এই আয়াতটা তোমাদের নজরে, তোমাদের সামনে রেখে এরপরে ইবাদত করা শুরু করো, ইবাদত করো। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একমাত্র তালেবে ইলম যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। ইন্নামা, ইন্নামা শব্দের অর্থ হইল একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, এটাকে হসর বলা হয়। এর মধ্যেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে রাখেন, এর বাহিরে আর না। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমল কবুল করেন একমাত্র মুত্তাকিদের কাছ থেকে। তাহলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অর্থ কি? মানে এছাড়া আল্লাহ কোনো আমল কবুল করবেন না, কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। একমাত্র গ্রহণ করবেন যার তাকওয়া থাকবে। চাই নামাজ হোক,
কুরবানি হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান সদকা খায়রাত হোক, দুনিয়ার যে কোনো ইবাদত হোক, আল্লাহ তাআলা সিল মাইরা দিবেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদের ওই আমলটাই কবুল করব যার ভিতরে তাকওয়া দেখব। পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার কইরা আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ তাকওয়া। এর আগে আল্লাহ কি বলেছেন দেখেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিনের আগে আল্লাহ কি বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম, আদমের দুই ছেলের খবর আপনি বলেন মানুষকে। আদম আলাইহিস সালামের দুই ছেলে, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল ইজ কাররাবা কুরবানান, যখন দুইজনে কুরবানি দিল, এই পৃথিবীর সর্বপ্রথম কুরবানি। এর আগে কোন কুরবানি হয় নাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে থেকে এই কুরবানি শুরু হলো। ইজ কাররাবা কুরবানান, হাবিলও একটা কুরবানি দিল, কাবিলও একটা কুরবানি দিল। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি মজার কোরআন দেখেন, স্পষ্ট আল্লাহ তাআলা সেই দিন থেকেই আল্লাহ তাআলা ডিভাইড করে দিয়েছেন। সেই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই সিস্টেম করে ফেলাইছেন। একজনেরটা কবুল করা হয়েছে, আরেকজনেরটা কবুল করা হয়নি। একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আর ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহ কি করেন নাই? কবুল করেন নাই। তো পরে এখন একজনেরটা কবুল করছে, আরেকজনেরটা কবুল করেন নাই। কারটা কবুল করছে, কারটা কবুল করে নাই, আল্লাহ এই কথাও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দুইজনের মধ্যে থেকে কবুল কারটা করা হয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মুত্তাকি, যার ভিতরে দুই ছেলের মধ্যে যার ভিতরে তাকওয়া ছিল তারটা আল্লাহ কবুল করছেন, আর যার ভিতরে তাকওয়া ছিল না তারটা আল্লাহ নষ্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। সেই দিন থেকে আল্লাহ তাআলা ডিসিশন শুনিয়ে দিয়েছেন, ফয়সালা শুনিয়ে দিয়েছেন যে এভাবেই কিয়ামত পর্যন্ত দুই দল চলতে থাকবে, একটা হাবিলের দল আর একটা কাবিলের দল। হাবিলের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহ তাআলা তার কুরবানি আল্লাহ কবুল করেছেন, আর কাবিলের ভিতরে তাকওয়া ছিল না, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তার কুরবানি আল্লাহ কি করেন নাই? কবুল করেন নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে দুই দল। যারা কিয়ামত পর্যন্ত কুরবানি করবা, একজন হাবিল মার্কা কুরবানি হবে আর একটা কাবিল মার্কা কুরবানি হবে। যার ভিতরে তাকওয়া থাকবে এবং কুরবানি করবা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। এর জন্য কত গুরুত্বপূর্ণ দোস্ত, সেই তাকওয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে 100 বার না, 100 বার না, 500 বার না, 1000 বার না, 2000 বার না, 3000 বারের ঊর্ধ্বে আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন। অথচ ঈমানের পরে বলেছিলাম নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজের কথা মাত্র 82 বার, আর তাকওয়ার কথা 3000-এর ঊর্ধ্বে। কেন? কারণ ওই নামাজটা কবুল হবে যে নামাজ তাকওয়াওয়ালা হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যার নামাজের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর খুশু থাকবে, ওইটাই কবুল হবে। আমার পীর মুর্শিদ, আমার শেখ, ঢালকানগরের শেখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, উনি আজীব এক কথা বলেন, আমাদেরকে শুনাইছেন যে দেখো, দুনিয়ার মানুষ সব জিনিস, যে কোনো জিনিস অর্জন করার জন্য সে নিয়ত করে, চেষ্টাও করে। মানুষ মুফতি হওয়ার জন্য নিয়ত করে এবং চেষ্টা করে, আলেম হওয়ার জন্য নিয়ত করে, চেষ্টাও করে, মুহাদ্দিস হওয়ার জন্য নিয়ত করে, চেষ্টা করে, শাইখুল হাদিসের জন্য নিয়ত করে, চেষ্টা করে, কারি সাহেব হওয়ার জন্য নিয়ত করে, চেষ্টা করে। আর অন্য লাইনে যারা আছে, যারা আলেম না, ওরা ওদের দুনিয়াকে সাজানোর জন্য নিয়ত করে, চেষ্টা করে। আমি আমার ঘর বানাইতে হবে, পাক্কা নিয়ত করে, এরপরে জানপুর মেহনত করে ঘরটা উঠানোর জন্য। চাকরি পাওয়ার জন্য নিয়ত করে, চেষ্টা করে, ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে জুতা চিকন হয়ে যায়। চাকরি
নিয়ত করে দৌড়াদৌড়ি চেষ্টা করে আমার এটা পাইতে হবে। দুনিয়ার সব মানুষ তার কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার জন্য নিয়ত করে চেষ্টাও করে, কিন্তু শুধু শুধু মানুষ তাকওয়া অর্জন করার জন্য না নিয়ত আছে না চেষ্টা আছে। অথচ এই তাকওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে তাকওয়ার কথা হুকুম করেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এই তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়াওয়ালা হও। যখন দেখে যে না অগ্রসর হইতেছে না মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের পুরস্কার ঘোষণা করলেন যে শুনো, যদি তোমরা তাকওয়াওয়ালা হও তাহলে তোমাদেরকে পরকালে এই এই দেওয়া হবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ইত্যাদি ইত্যাদি, হুদাল্লিল মুত্তাকিন। পুরো কোরআনের মধ্যে ভরপুর তাকওয়ার ফজিলত এবং ফাজাইল সম্পর্কে। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো পরকালে এই তোমাদেরকে দিব। এটা আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা করেছেন, কমপক্ষে পরকালের নেকির আশায় হলেও যেন মানুষ তাকওয়া অবলম্বন করে। কিন্তু এরপরেও দেখে যে না, মানুষ অগ্রসর হয় না। মানুষ নগদ বিশ্বাসী। মানুষ কি বিশ্বাসী? নগদ বিশ্বাসী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে নগদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আমি নগদ দুনিয়াতে তোমাকে এই এই দিব। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমার সব সংকীর্ণতা আমি দূর করে দিব, রাস্তা খুলে দিব। তুমি যদি তাকওয়া অর্জন করো, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রিজিকের ফয়সালা আমি করে দিব। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, তোমার কঠিন কঠিন কাজগুলোকে আমি ফেরেশতার মাধ্যমে সহজ করে দিব। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ইউকাফির আনহু সাইয়্যাতিহিম, তোমার জিন্দেগীর সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ওয়া ইউযিমু লাহু আজরা, করবা তুমি ছোট ছোট আমল, আখিরাতে পাহাড়ের মতো বড় কইরা দেখাবো তোমাকে। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাতগুলো তোমার ঘরে আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আখিরাতের বর্ণনার সাথে সাথে, পুরস্কারের সাথে সাথে আল্লাহ দুনিয়ার মধ্যে নগদ মানুষ পাবে, এটারও আল্লাহ পুরস্কার ঘোষণা করেছে যে এরপরে হলেও মানুষ যেন পুরস্কারের লোভে হলেও মানুষ যেন তাকওয়া অবলম্বন করে। তবুও তোমরা তাকওয়া অবলম্বন করো। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকওয়া। দেখবেন এমন কোন খুতবা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন ভাষণ নাই যে খুতবার শুরুতে তাকওয়ার আলোচনা নেই। প্রত্যেকটা যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, দেখবেন খতিব সাহেবরা ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, তাকওয়ার কথা শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। আমার শাইখ ও মুর্শিদ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন যে দেখো, আল্লাহ তাআলা তাকওয়ার কথা আর কিভাবে আমাদেরকে খুলে খুলে স্পষ্ট করে বুঝাবেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দেখো, আখিরাতে নাজাত পাওয়ার চাবিকাঠি, পরকালে পরিত্রাণ পাওয়ারও একমাত্র মাধ্যম হলো তাকওয়া। যার ভিতরে তাকওয়া থাকবে সে নাজাত পাবে, যার ভিতরে তাকওয়া থাকবে না, তুমি যতই নামাজি হও, রোজাদার হও, যতই হজ করো না কেন, কিন্তু তাকওয়া নিয়ে যাইবে না, তুমি ধরা খাইয়া যাইবা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন। জাহান্নাম থেকে মুক্তির একমাত্র রাস্তা হলো তাকওয়া। আর কিভাবে আল্লাহ বলবেন? চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নাম থেকে মুক্তির একমাত্র শুধুমাত্র রাস্তা হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সেই নাজাত পাবে, যে তাকওয়া থাকবে না সে নাজাত পাবে না। কোথায় বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিফিয়া। আজীব কথা, এর চেয়ে স্পষ্ট কথা কোরআনে আর কোথাও নাই। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়া ইম মিনকুম ইল্লা
ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে এমন একটা মানুষও বাকি থাকবে না যে জাহান্নামে যাবে না। প্রথম আল্লাহ সকলকে জাহান্নামে ঢুকাইবে। যারা জান্নাতেও যাবে তারাও আগে কোথায় ঢুকতে হবে? জাহান্নামে ঢুকতে হবে সকলকে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ নাই যে সে ফুলসিরাতে পার হতে হবে না, ফুলসিরাতে ডুববে না। আর ফুলসিরাত তো পুরাটাই জাহান্নামের উপরে। কথা বুঝে নেই? ফুলসিরাত কিসের উপর? সবাই বলেন ফুলসিরাত কিসের উপর? ফুলসিরাতের নিচে জাহান্নামের আগুন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সকলকেই এর ভিতরে ঢুকতে হবে। আল্লাহু আকবার। এরপরে কি বলতেছে? ভয়ানক কথা, ভালো করে মনে রাখেন ভাই, তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছেন, এই সিদ্ধান্ত লড়চড় হবে না, এটাই সিদ্ধান্ত। কেউ এমন হবে না একটা মানুষও যে আমি বাইপাসে জান্নাতে চলে যাব, না, জাহান্নামের ভিতর দিয়ে যাইতে হবে। ভাই কথা কি বুঝাইতে পারতেছি? বাইপাসের কোন সিস্টেম নাই। জান্নাতে যেতে হলে একমাত্র রাস্তা কিসের ভিতর দিয়া? সবাই বলেন কিসের ভিতর দিয়া? কোথায় বলেছেন আল্লাহ? কোরআনে বলেছেন। আয়াত কি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই সেখানে ঢুকতে হবে, সবাই সেটা অতিক্রম করতে হবে, সেখানে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এটা। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার যেটা সিদ্ধান্ত করেন, ওয়াদা করেন, এটা পরিবর্তন হয় না, এটা পরিবর্তন হবে না। এরপরে কি? ঢুকার পরে সবাই ঢুকলা, ঢুকার পরে আল্লাহ তাআলা এক্সরে করবেন, তোমার কলব চেক করবেন, কার ভিতরে তাকওয়া আছে কার ভিতরে নেই। দুই দল করবেন। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা চেক করা শুরু করবেন। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা, সুম্মা অতঃপর, মানে ঢুকানোর পরে। সুম্মা বুঝেন না? অতঃপর মানে ঢুকানোর পরে। সবাই যখন ঢুকলো জাহান্নামে, পৃথিবীর একটা মানুষও বাকি নাই, সব জাহান্নামে ঢুকছে, এখন সবাই জাহান্নামে আছে। সুম্মা অতঃপর আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন নুনাজ্জিল্লাযীনা তাকাউ। আল্লাহু আকবার। নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ যাদের যাদের ভিতরে তাকওয়ার সিল পাইবেন, তাকওয়ার মোহর পাইবেন, যার কলবের মধ্যে তাকওয়া দেখতে পাইবেন, আল্লাহ কোরআনে বলতেছেন সুম্মা নুনাজ্জি, এদেরকে আমি ধইরে ধইরে জান্নাতে পাঠিয়ে দেব। তাহলে পরে পরে কি? আল্লাহ তাআলা পরে ভয়ানক কথা বলেছেন, ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। ঢুকছে তো ঢুকছেই, যার ভিতরে তাকওয়া আল্লাহ দেখবে নাই। যতই নামাজি হও, যতই রোজাদার হও, যতই এই হও সেই হও, কিন্তু তোমার ভিতরে তাকওয়া ছিল না, তো তুমি এখানে থেকে যাও, তোমাকে আর পার করানো সম্ভব না। সে এই যে ঢুকছে ঢুকছেই। কথা বলে না কেন? অনেক সময় ডিবি রানিয়া যায়, কয় না স্যারে খালি একটু কথা বলবে আপনার সাথে, কথার মধ্যে যদি সন্দেহ মন্দেহ পায়, ফেসফুস পায়, কয় আপনি থাকিয়া যান, বাড়িতে আর যাইতে পারবেন না। 10 বছর কোনো খবর নাই, 15 বছর জেলখানার মধ্যে খবর নাই। এই যে ঢুকছে ঢুকছি, কথা বলে না। এমন হয় কি হয় না? আর যাদেরকে দেখেছে না একদম দিন পরিষ্কার, কয় না ঠিক আছে স্যার জানগা, একটু এই চা খাওয়াও, চাটা খাওয়াই ওরে বাড়িতে পৌঁছে দেয়, তাদের গাড়ি দিয়ে পৌঁছে দেয়। এমন হয় কি হয় না ভাই? ঠিক এই সেম কাণ্ডটা হাসরের মাঠে হবে। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি হবে তাদেরকে আমি নাজাত দিয়ে দিব, তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। আর ওয়া নাজারুজ যালিমিনা ফিহা জিসিয়া, আর একদম উন্দা কইরা উল্টাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে তাকওয়া থাকবে না তাদেরকে এইখানে আল্লাহ বান্দে বুন্দে ফালায়া রাখবেন। আল্লাহ বলবেন খুযুহু ফাহুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ওই ধর ওইটারে, যার তাকওয়া নাই ওরে ধর। আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহ বলবে আমার নামাজ আমার মাকসাদ ছিল না, নামাজ পড়তে পড়তে নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন করা এটা ছিল মাকসাদ। আল্লাহ আমি তো কুরবানি দিছি, আল্লাহ বলবে যে কুরবানি আমার মাকসাদ ছিল না, কুরবানির মাধ্যমে তাকওয়া অবলম্বন করা এটা ছিল মাকসাদ। আল্লাহ আমি তো হজ করছি, হজ আমার কোনো দরকার ছিল না, হজের মাধ্যমে আমার সাথে একটা সম্পর্ক, আমার সাথে তাআল্লুক, তাকওয়া অর্জন করা এটা ছিল মাকসাদ।
কারণ আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, পুরা 30 পারা কোরআনটা ওদের জন্য হেদায়েত যে নাকি তাকওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন, যে কি হবে? তাকওয়ালা হবে। তাকওয়ালার জন্য কোরআন, কোরআন তার জন্য হেদায়েত। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এখানে একটা ভয়াবহ কথা হলো, শয়তান কিন্তু আমাদের পিছে লাগিয়েই থাকে যেন আপনি আমি তাকওয়াওয়ালা না হইতে পারি। নামাজ পড়াইবে আপনারা শয়তান আইসা ডিরেক্টলি এটা বলবে না, তুমি নামাজ পড়ো না, পড়তে থাকো পড়তে থাকো। আবার আকাম কুকাম যা আছে সব করতে থাকো, নামাজও পড়ে আকাম কুকামও করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মাপে কম দেয়, নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে এই কাপড় চুপড় ব্যবসার মালগুলো বিক্রি করে ধোঁকা দিয়া 2 টাকা লাভ করার জন্য। শয়তান কই তোমারে এইটা লাগায় রাখছি তুমি বুঝো না। যারা নাকি নামাজ পড়েও ওই গুনার কাজের সাথে সম্পর্ক হবে, সে নামাজি হইতে পারবে কিন্তু তাকওয়ালা হইতে পারবে না। আর আল্লাহর কাছে নামাজির কোনো দাম নাই যদি তাকওয়ালা না হয়। কথাটা বুঝেন নেই? আল্লাহর কাছে ওই নামাজি মূল্যবান যে নামাজির ভিতরে কি থাকবে? তাকওয়া থাকবে। এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি এই কথা কোরআনে উল্লেখ করেছে। তো শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় তাকওয়াওয়ালাদেরকেও, আর যাদের তাকওয়া নাই তাদেরকে তো মুরিদি বানায় রাখছে, তাদেরকেও ধোঁকা দেয়। তাকওয়াওয়ালা যারা আছে ওদেরকে ধোঁকা দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাদেরকে, আল্লাহ তাআলার কুদরতে তাদেরকে বাঁচায় রাখে, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। আর যাদের ভিতরে তাকওয়া নাই, সে যদি মুফতি সাহেবে হয় তাকে ধোঁকা দিয়া শেষ করে ফেলায়। মুহাদ্দিস সাহেব কিন্তু তাকওয়া নাই, ধোঁকা দিয়া শেষ করে ফেলবে। শাইখুল হাদিস কিন্তু তাকওয়া নাই, ধোঁকা দিয়া তাকে হালাক করে ফেলবে। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিশাল বড় ওয়াইজ বক্তা সাহেব, যে কোনো সাহেব হোক না কেন, তাকওয়া নাই, শয়তান ধোঁকা দিয়া তোমাকে ফিনিশ করে দিবে। কিন্তু যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ কোরআনে বলতেছেন যে আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করবেন। এটা তাকওয়ার পুরস্কার। শয়তান ধোঁকা দিয়া বেশি অগ্রসর হইতে পারবে না, ধোঁকা দিবে কিন্তু অগ্রসর হইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যখন শয়তান তাকে ধোঁকা দেয় তখন সাথে সাথে কাল বিলম্ব না করে তার মালিককে স্মরণ করে, মাবুদ তুমি আমারে বাঁচাও, শয়তান আমারে ধরে ফেলাইছে। কারণ সে টের পায় শয়তান যে আমাকে কি প্ররোচনা দিতেছে। শয়তান বলতেছে নজর কর, ওই সুন্দরী মেয়ে যাইতেছে। শয়তান মনে মনে বলতেছে তুই কান দিয়া ওই গানটা শুন। শয়তান বলতেছে তুই অমুক জায়গায় যা, আরে আরে আরো তো সময় আছে, নামাজ পরে পড়বে না, এখন কাজটা সার। শয়তান সুযোগ করে দে, ইস একটা সিগনেচার করলে কয়েক লক্ষ টাকা তোর পকেটে ঢুকে পড়বো, কইরে দে, পরে মাপ চাই লাইবেন। যারা তাকওয়াওয়ালা তখন এটা টের পায় যে এটা তো আমাকে শয়তানে ধোঁকা দিতেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, শয়তান যখন তাকে মস করে, টাচ করে, শয়তান যখন তাকে ধোঁকা দেয়, তাযাক্কারু, সাথে সাথে কাকে স্মরণ করে? মালিককে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। তাযাক্কারু, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তাকে এমন পুরস্কারে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ বলেন সাথে সাথে আমি তার চক্ষুকে খুলে দেই, তার চোখের পাওয়ার বাড়ায় দেই, এমন পাওয়ার বাড়ায় দেই যে জিনিসটার দিকে, যে গুনার দিকে শয়তান তাকে দাওয়াত দিতেছে, তখন গুনাহ, এই গুনাহটা করলে জাহান্নামে কি শাস্তি হবে, আমি কি করি, এই গুনার সামনে থেকে পর্দাটা উঠাইয়া দেয়া, জাহান্নামের শাস্তিটা তার চোখের সামনে তুলে ধরি আমি। তখন সে চোখের সামনে সাপ দেখতে পায়, আগুন দেখতে পায়, জাহান্নামের আযাব দেখতে পায়। তখন সে এখান থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দৌড় দেয়, এখান থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। এটা তাকওয়ার পুরস্কার। ইন্নাল্লাযীনা তাকাউ
ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, তখন সে চক্ষুষ্মান হয়ে যায়, দেখনেওয়ালা হয়ে যায়। ভাই শয়তান এমন শয়তান, শয়তান চতুর্দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য উৎ পেতে থাকে। সে চতুর্দিক দিয়ে আল্লাহর কাছ থেকে সে পাওয়ার নিয়ে আসছে। আল্লাহ তাআলা যখন নাকি তাকে বের করে দিবেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ফাইন্না আলাইকা লানা ইলা ইয়াউমিদ্দিন, তুই বের হ জান্নাত থেকে। তখন বলে আল্লাহ আমি তো শেষ, আমার তো কপালে আর জান্নাত নাই, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, আমি তো বের হবে, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট। আল্লাহ কয় ক, তো আমারে কিছু পাওয়ার দিবেন, সুপার পাওয়ার। কি পাওয়ার? বান্দার রগে রগে যেন ঢুকতে পারি, মাথায় মাথায় যেন ঢুকতে পারি, কলবের মধ্যে বসতে পারি, শিরায় শিরায় চলাফেরা করতে পারি, মনের মধ্যে যায় আমি যেন হ্যান্ডেল মারতে পারি। মনের মধ্যে যায় দেখবেন অনেক সময় নামাজে দাঁড়ায় রয়েছে, হ্যান্ডেল মারতেছে। আপনি যে নামাজে আপনি নিজেই বলতে পারেন না, আপনি অফিসে আছেন, আপনি কত চিন্তা হিসাব নিকাশ সব চলতেছে নামাজের মধ্যে। শয়তান এটা আমার হ্যান্ডেল, এটা তুমি বুঝোনি, আমি তোমাকে মারছি, হ্যান্ডেল মারছি, এটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি আমি। মুসলিম শরীফের একটা রেওয়ায়াত আছে, নামাজে দাঁড়ানোর পরে একদল শয়তান আছে, তার কাজ হইলো শুধু মুসল্লিদেরকে ধোঁকা দেওয়া। সে মুসল্লির দিলের ভিতরে ঢুইকে বলে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা। আরে তুমি কই দাঁড়ায় রয়েছে হুদায় হাত বেঁধা? বাচ্চার কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, তেলের কথা স্মরণ করো, চিপসের কথা স্মরণ করো, বউয়ের লাল শাড়ির কথা স্মরণ করো, তোমার না চাকরির দরকার, নামাজের মধ্যে চাকরির কথা স্মরণ করো, তোমার পাসবুক ভিসার কথা স্মরণ করো, নামাজ পড়লেই দিলে একটা দৌড়, এই কথা স্মরণ করো, যায় কই যাইবা না যাইবা, পুরা 4 রাকাত নামাজ গেল, 1 সেকেন্ডও আল্লাহর সাথে নেই, কথা বলে না। এটা হাদিস শরীফে আছে, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা আপনি করেন না, এটা শয়তান করে। শয়তান ভিতরে আইসা বলে উজকুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা, তুমি অমুক স্মরণ করো, তমুক স্মরণ করো। এই জন্য আমরা নামাজের মধ্যে এই সেই স্মরণ করতে থাকি। তো যখন নাকি চতুর্দিক থেকে সে হামলা চালায়, শয়তান কি কি হামলা চালায় আল্লাহ তাআলা তাও কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, ওইখানে তো আল্লাহ তাআলা কবুলিয়তের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বানি আদমা, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান তোমাদেরকে যেন ফিতনায় না ফেলে দেয়, ধোঁকায়, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেরকম তোমার বাবা তোমার মাকে জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে বের করেছে। আমাদের বাবা আদম মা হাওয়া তারা কোথায় থাকতেন? জান্নাতে বসবাস করতেন। ধোঁকা দিছে কে? শয়তানে। আল্লাহ বলেছেন কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেরকম তোমার মা বাবাকে জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে বের করে দিছে, তোমরা সতর্ক থেকো। মা বাবাকে ছাড়ে নাই, তোমরা ছাড়বো। তোমার বাপ দাদা তোমার পূর্বপুরুষকে শয়তান ধোঁকা দিয়ে ফেলাইছে, তোমরা সতর্ক থেকো। ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, ফিতনায় না ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, ধোঁকা দিয়ে আমাদের মা বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাপড় খুলে ফেলাইছে। লিইউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান যেন প্রকাশ পায়, এই জন্য ওইখানে তারা এরকম প্ররোচনা দেওয়া শুরু করছে। তো শয়তানের শক্তি কি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এমন আধ্যাত্মিক ভাবে একটা শক্তি নিয়ে আসছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে এমন এমন জায়গা থেকে তোমাকে দেখতে পায়, সে এমন এমন চিপার মধ্যে বসে তোমাকে দেখতে পায়, তোমাকে পর্যবেক্ষণ করে, তুমি তাকে দেখতে পাও না। আমরা কি শয়তান দেখতে পাই? আরে কথা বলেন না, কেউ কি শয়তান দেখছেন? ইউটিউবের মধ্যে যে শয়তান দেখেন, এটি কি শয়তান? বাচ্চারা যে দেখে কই যে রাক্ষস আইলো, এই যে শয়তান আইলো, ভূত আইলো, এটা তো মানুষের বানানো শয়তান। আসল শয়তান কেউ দেখে নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু,
শয়তানের পাওয়ার আল্লাহ দেখাইতেছে, কয়ার পাওয়ার হইলো সে তোমাকে দেখতে পায় সব জায়গা থেকে, সে এবং তার ছেলে পেলে দলবল, শয়তানের আর কি, শয়তানের দল আছে না, ইন্না হিজবাশ শয়তান, শয়তানের দল, আল্লাহ কোরআনে বলছেন এর দল আছে, ওরা তোমাকে দেখে, পর্যালোচনা করে, দূর থেকে তোমাকে খেয়াল করে কই কি করে। এই জন্যই তো হাদিসে আসছে কেউ যখন বাথরুমে যায় আর দোয়া পড়ে না, তখন শয়তান এসে খেলে, তোমার লজ্জাস্থান নিয়ে খেলে, আর লজ্জাস্থানের ছিদ্রর ভিতর দিয়ে শয়তান ভিতরে ঢুকে। আর যখন নাকি কেউ বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে, আল্লাহ তাআলা শয়তান এবং আপনার মাঝখানে একটা পর্দা ফালাইয়া দেয়, তখন শয়তান দেখতে পায় না। এই জন্য নিজেও বাথরুমের মধ্যে যাওয়ার সময় দোয়াটা পড়বেন, বাচ্চাদেরকেও শিখাইবেন, বিবিকেও শিখাইবেন। ভূতে ধরে কেন, জিনে ধরে কেন, বদনজর লাগে কেন, বাচ্চা উল্টা পাল্টা কেন করে, ভিতরে শয়তান ঢুকছে, কারণ দোয়া পড়ে নাই বাথরুমে যাওয়ার সময়, কথা বুঝে নেই। দোয়া পড়বো তো ইনশাল্লাহ, বাচ্চাদেরকে শিখাইবো তো, তাহলে আর তাবিজ কবজ লাগবে না, নবীর সুন্নত অনুযায়ী চলেন, দেখবেন এটা সবচেয়ে বড় তাবিজ হয়ে যাবে। শয়তানের একটা পাওয়ার হইল কি, সে এমন জায়গা থেকে দেখে যে আমরা তাকে দেখতে পাই না। আরেকটা পাওয়ার কি শয়তানের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রগে রগে, প্রত্যেক রগের কুশে কুশে সে চলার মতো ক্ষমতা রাখে, ভিতরে যায় ধোঁকা দিতে থাকে। এটা শয়তানের আরেক পাওয়ার। বলেন এই পাওয়ারের সাথে কি আমরা কুলাইতে পারবো? সে রগে রগে চলতেছে। আরেকটা পাওয়ার কি, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষের সদরুন মানে সিনা, আর সুদুরুন এটা বহুবচন, মানুষের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে, হার্টের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা। এই জন্য তো কয় হুজুর আমি ডিসিশন নিতে পারি না। তুমি নিবা কেমনে? ডিসিশনের মধ্যে তো উনি বই রয়েছে, বড় হুজুর তো তোমার ভিতরে। হুজুর আমি সঠিক কোন ডিসিশন নিতে পারতেছি না। ডিসিশন না নেওয়ার একমাত্র কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? এই জন্য সঠিক ভালো কোনো ডিসিশন আসে না। যা চিন্তা করে, খারাপ চিন্তা করে, খালি মাথা দিয়া খারাপ চিন্তা বের করে। এটা কে বের করাইতেছে? শয়তান। তো এটা তার আরেকটা পাওয়ার কি, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আরেকটা পাওয়ার কি, আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। কয় মানুষের কলবের রোগ ডাকে শয়তানের হাঁটুর চিপার মধ্যে নিয়ে এরকম ভাবে গাইরে বইসা থাকে। এটা হাদিসের ভাষা। জাসিমুন, কলবের মধ্যে মানুষ যে রোগের ভিতর দিয়ে চিন্তা করে, চিন্তারও কিন্তু একটা রোগ আছে, এই রোগটার মধ্যে শয়তান কি করে? হাঁটু গাইরে, জাসিমুন, হাঁটু গাইরে বইসা থাকে। আরেকটা কি, আল্লাহ রাসূল বলছেন, ইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর স্মরণ করে, মালিককে স্মরণ করে, আল্লাহর জিকির করে, খানাসা, তখন পিছন দিয়ে দৌড়িয়া পালায় শয়তান। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর শয়তান যখন আয়সা দেখে তার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, এমনি বয়ে রয়েছে, তখন ভিতরে আবার ওয়াসওয়াসা দেয়, তুই এই কর সেই কর, খামাখা বয়ে রয়েছে। হঠাৎ করে তার মিজাজ খারাপ হয়ে যেতেছে, গড়ায় যায় বউরে মায়ের আরম্ভ করছে। কোথায় বউ বুঝেও নাই কিল্লেগে মারতেছেন, আমিও কইতারি না কিন্তু মায়ের খা, আমিও যাই না কিন্তু আমার মিজাজটা খারাপ হয়েছে, তোরা কিছুক্ষণ মারলে আমার মনটা ঠান্ডা হইল। আজীব ভালো। এটা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে কি দেয়? এটা ভাই একটাও আমি বানায়ার কথা বলতেছি না, এক একটা শব্দের আয়াত বইলে বইলে, বুখারী মুসলিম থেকে হাদিস বইলে বইলে আপনাদেরকে শোনাই দিছি। আল্লাহ তো জানেন, আল্লাহ শয়তানকে পয়দা করছেন, বানাইছেন, তা আল্লাহ তো জানেন সে কি করবে আমাদেরকে, আল্লাহ সব আমাদেরকে জানাইয়া দিছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এত শক্তি, এত ক্ষমতা শয়তানের, চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ করবে এবং সে ধোঁকা দিবে, কিন্তু শুনে রেখো, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা নাকি মুত্তাকি হবে, পরহেজগার হবে, ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যখন নাকি শয়তান তাকে ধোঁকা দিবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাইযাহুম মুবসিরুন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার আযাব, তার জাহান্নামটা চোখের সামনে, শাস্তির কথা তাকে মনে করায়া দেয়, তখন আল্লাহ তাআলা তাকে বাঁচা সহজ করে দেয়। এটা মুত্তাকি ওয়ালাদের জন্য। এই জন্য সবকিছুর মূলে কি ভাই? তাকওয়া। সবকিছুর মূলে কি? তাকওয়া।
তাই আমি শুরুতেই বলেছিলাম যে এই যে আমাদের সামনে বিশাল বড় বৃহৎ একটা আমল আসতেছে, কুরবানির আমল, এইটারও মূল হইল তাকওয়া। মূল হইল কি? তাকওয়া। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার সাথে কুরবানি করার তৌফিক দান করে, শুধু গোশত খাওয়ার নিয়তে না। সামনে ইনশাআল্লাহ মাসালা বর্ণনা করব।